নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, ফতুল্লাহ থানা মুজাহিদ কমিটি ও এনায়েতনগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে এত সুন্দর মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা সামনে আছেন আপনাদের দুটো হাত জোর করে বলি, আপনারা আমার দিকে তাকায় থাকেন। এখানে যারা আছেন আমরা কেউ জানি না যে কালকে আমরা এই দুনিয়াতে থাকতে পারবো কিনা। 1 মিনিট পরেও আমাদের জানা নাই আমরা বেঁচে থাকবো না মরে যাব। এই জন্য আমি কোরআন থেকে যে আয়াতটা পড়েছি, সূরা জুমার 8 নম্বর আয়াত পড়েছি, আপনাদের পায়ে ধরে বলি একটু মেহেরবানি করে অল্প সময় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু যেই মৃত্যু থেকে মানুষ পলায়ন করে থাকতে পারবে না। যেখানেই যাবে তাকে মৃত্যু বরণ করতে হবে, বলেন ঠিক কিনা? ফাইন্নাহু মুলাকীকুম, বুড়া হোক, জোয়ান হোক, ছোট হোক, বড় হোক, রাজা বাদশাহ, ধনী হোক, গরিব হোক, অবশ্যই মৃত্যুর সাথে মোলাকাত হবে। মৃত্যুর সাথে মোলাকাত করা ছাড়া কোনো উপায় নাই, আছে? এই জন্য আল্লাহ পাক বলেন সূরা বাকারার 182 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 182 নম্বর আয়াতে, হো বান্দারা, তোমরা স্মরণ করো ওই দিনকে, যেই দিন তোমাদেরকে সকলকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই দিনের কথা তোমরা স্মরণ করো, যেই দিন তোমাদের সব জীবনের প্রত্যেকটা ছোট আর বড় আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওই দিনের কথা স্মরণ করার কথা কে বলেছেন? আল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে, আমাদের মালিক কে? মালিকের নাম বললে মালিক খুশি না বাজার? দুনিয়ার চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয়, কিন্তু দুনিয়ার বাদশার বাদশা আমার আপনার মালিক আল্লাহ খুশি হবে কিনা বলেন? এই জন্য জোরে বলেন, আমার মালিক কে? ওই কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা? এই জন্য ভালো আর মন্দ, ছোট আর বড় প্রত্যেকটা কাজের হিসাব বাবা আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াই দিতে হবে। এই জন্য বাবারা আমার, ওই দিনকে স্মরণ করতে হবে, যেই দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের সকল আমলের হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আমি এবং আপনি দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কার গোলামি করার জন্য বলেন?
আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি। জিন এবং মানুষকে কার ইবাদত করার জন্য বানিয়েছেন বলেন? কে? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা, সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমি আমার ইবাদত করো। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। যেহেতু আল্লাহর ইবাদত করতে হবে দুনিয়াতে, আমার আয়াত হচ্ছে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য চলে যাওয়ার আগে ইবাদত ঠিক মতো করা দরকার আছে কিনা? ও ভাই আমার আপনার ইবাদত ঠিক, সব ঠিক। আমল যার ভালো তার সব ভালো, ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আল্লাহ যে কোরআনের যে আয়াত আমি প্রথমে পড়েছি, আল্লাহ বলেছেন, ফাইন্নাহুম মুলাকিকুম, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে এবং সমস্ত ভালো মন্দের হিসাব আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং ভালো মন্দের কাজের পরিণাম, যাজা আর পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদেরকে দিবেন ভালো কাজের, মন্দ কাজের পুরস্কার আমাকে দিবেন, শাস্তি অথবা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। এই জন্য ভাইরা আমার মরণটা যেন ভালো হয়। কি বলেন? আমার মরণটা যেন ভালো হয়। এই জন্য ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে যখন মৃত্যুর সময় হয়, ওই বান্দাটা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পাকের রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তামালাহু। আল্লাহ রাসূল বলেছেন, আমার আপনার রাসূল বলেছেন, যখন কোনো বান্দার আল্লাহ তাআলা কল্যাণ চান, ভালাই চান, তখন আল্লাহ ওই বান্দাকে আমল করার সুযোগ দেয়, নামাজ পড়ার সুযোগ দেয়, তাহাজ্জুদ পড়ার সুযোগ দেয়, দান সদকা করার সুযোগ দেয়, ওয়াজ শোনার সুযোগ দেয়। যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান, আল্লাহ রাসূলকে সাহাবাগণ প্রশ্ন করেন, আমল কোন ধরনের? ও কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কি কি আমল করার সুযোগ? আল্লাহ রাসূল বলেছেন, ইউয়াফিকুহু লিআমালিন সালিহ, ওই বান্দাটা যখন নেককার বান্দা হবে, মৃত্যুর আগে সে বুঝতে পারবে আমি আর বাঁচব না। যেই বান্দাটা ভালো বান্দা, নেককার বান্দা, ওই বান্দাটা যখন মরণের সময় হয়ে যায়, ওই বান্দাটা দুনিয়ার ভালো লাগে না, ওই বান্দাটা দুনিয়ার কোনো কিছুর মধ্যে স্বাদ লাগে না, কারো সাথে কথা বলে না, কারো সাথে সে হাসে না, মানুষের সাথে বেশি মিশে না। ওই মানুষ বান্দারা চুপচাপ থাকে, মসজিদে যায়, নামাজে যায়, গভীর রাতে নিরিবিলি আল্লাহর সামনে দাঁড়ায়া খালি কান্দে আর বলে, জ্বলন্ত নদী হে মেরে দিল মে আরাব, জ্বলন্ত মেরে জ্বলন্ত दी है मेरे दिल में आराम, जलन की दवा अब पिला दे खुदाया, जलूंगा जलूंगा एक सर जहां को, जलूंगा जलूंगा एक सर जहां को, जमी को जमा को मुकी को मका को, जमी को जमा को मुकी को मका को। नेककार बान्दार मृत्युर समय যখন হয়ে যায়, ওই বান্দাটা শুধু কাঁদে, কি করে? কান্না করে, আর মসজিদে বেশি থাকে,
আর আল্লাহর কাছে খালি কান্দে, কি বলে, আল্লাহ আমি একজন পাপী বান্দা, আমার জীবনে অনেক গুনাহ, ও মালিক ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি মাওলা, ও মাওলা আমি মনে হয় আর বাঁচব না। আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম গফফার, गुनाहों में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। नेककार बाন্দা মৃত্যুর সময় হয় আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে হৃদয়ের বিষয়ে বেশি আরো বাড়তে থাকে, আল্লাহর প্রেম আর ভালোবাসার কারণে সে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি জিকির করে, সকালে সন্ধ্যা রাতে দিনে ঘুমাইতে হাঁটতে চলতে ফিরতে খালি মাওলায়ে পাকের জিকির করে। ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, তার কলবের ভিতরে আল্লাহর প্রেম, এই জন্য ওই বান্দাটা আল্লাহকে বেশি স্মরণ করে। ও ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার বান্দা যখন মৃত্যুর সময় হয়, একজন নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, ওই বান্দাটা মৃত্যুকে আশা করে, কিন্তু বদকার বান্দা কিন্তু মৃত্যুকে আশা করে না। কারণ নেককার বান্দার ব্যাপারে রাসূল বলেছেন কি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ। একজন নেককার বান্দা যখন মরণের সময় হয়, ওই বান্দাটা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ভয় পায় না। আর বদকার বান্দা, নেককার বান্দার এই প্রস্তুতিটা আল্লাহ মহব্বত করে, পছন্দ করে। যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ কামনা করে। যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ চায় না, ওই বান্দার সাক্ষাৎ অমানকারী লিকা আল্লাহ। যেই বান্দা আত্মার আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে না। জানে ওই বান্দা পাপী বান্দা, আমি মারা গেলেই তো আমার কবরে আযাব হবে, কবরের শাস্তি হবে, কবরের আযাব বড় ভয়ানক আযাব, কবরের আযাব বড় কঠিন এক শাস্তি। কবর এমন একটা আযাবের জায়গা, ওই জায়গার মধ্যে আযাব যখন শুরু হয়ে যায়, ওই আযাব দুনিয়ার মানুষ দেখে না, এই জন্য বোঝে না। এই জন্য বাবারা আমার, ইমানদার নেককার বান্দা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায়। এই জন্য নেককার বান্দার মৃত্যু, একটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল, ইবনে আব্বাস একজন সাহাবী, ইবনে আব্বাস মারা গেছে, আনসারী সাহাবী। তার জানাজা পড়ার জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم خرجنا مع رسول الله صلى الله عليه وسلم جنازة رجل من الأنصار। আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল ইবনে আব্বাসের জানাজা পড়ার জন্য রওনা। চলতেছে চলতেছে চলতেছে, জানাজা সামনে হবে, রাসূল বসে গেলেন। জানাজার লাশ সামনে কবর খনন করা হয়েছে, রাসূল জানাজার খাটের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় সবাই অপেক্ষায় জানাজা পড়বে, এমন সময় সবাই অপেক্ষায় জানাজা পড়বে, রাসূল অপেক্ষা করতেছে জানাজা পড়বে। এমন সময় আসমান থেকে একটা পাখি আসলো। আসমান থেকে একটা পাখি এসে ওই জানাজা ইবনে আব্বাসের কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। সবাই অপেক্ষা, পাখি তো বের হয় না, বের হয় না, বের হয় না। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাখিটা তো বের হচ্ছে না, আমরা দেখলাম পাখি কাপড়ের ভিতরে ঢুকে গেল। এমন সময় আসমান থেকে আওয়াজ চলে আসছে, এটা নেককার বান্দা, এটা ইমানদার বান্দা।
ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আওয়াজ কোরআনের আয়াত। উপস্থিত বাসীরা, জানাজা পড়নে ওনারা, এটা সাধারণ কোনো বান্দা না, এটা নেককার বান্দা ইবনে আব্বাস। সে পবিত্র আত্মাকে বলতেছে, হে প্রশান্ত হৃদয়ওয়ালা জানাজার খাটের মানুষ, তোমার উপর আল্লাহ খুশি, তোমার রূহটা আল্লাহ তাআলা ইল্লিনে নিয়ে গেছে, সুবহানাল্লাহ। তোমার উপর আল্লাহ রাজি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেছে, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে গেছে, কারণ সে নেককার বান্দা। কিন্তু নেককার বান্দা আমরা হইতে চাই কিনা? সবাই নেককার বান্দা হইতে চাই কি চাই না? আমরা সবাই চাই আমাদের মরণটা যেন ভালো হয়। নেককার বান্দার মৃত্যুর সময় 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রসুল বলেছেন, ইমানদার বান্দার পুরস্কার মৃত্যুর সময় 2টা পুরস্কার। রসুল বলেছেন, বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি। একজন নেককার বান্দার মরণের সময় যখন গণে আসে, ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহ 2টা পুরস্কার, আল্লাহ তাআলার 1 নম্বর পুরস্কার ঘোষণা দিয়েছেন রাসূল, আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি আর খুশি হয়ে যায়। ও কারামাতিহি, তার জন্য সম্মানের দরজা খুলে দেয়। তার লাশটা যখন তার যখন লাশ ওই ফেরেশতাদের একটা জামাত এসে দাঁড়ায় থাকে, এই লাশটা আমাদের দেন, এই লাশটা আমাদের, ফেরেশতাদের জামাত আইসা দাঁড়ায় থাকে, লাশটা আমাদেরকে দেন। কিন্তু যারা জান কবজা করছে তারা দিতে চায় না, দিতে তো মনে চায় না, দেন, দিতে তো মনে চায় না, দেন, আল্লাহর আদেশ। নেককার বান্দার লাশ নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেক আসমানে আল্লাহর ফেরেশতারা ইস্তেকবালে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতারা মারহাবা ইয়া আহলাল জান্নাহ, মারহাবা ইয়া আহলাল জান্নাহ, এই কথা বলতে বলতে থেকে 7 আসমান পার করে আল্লাহ তাআলার জান্নাত ইল্লিনে তাকে নিয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, নেককার বান্দার একটা মৃত্যু আমরা সকলে চাই কি চাই না? নেককার বান্দা হতে চাই কি চাই না? নেককার বান্দার আরেকটা মৃত্যুর আলামত হলো আমরা যখন একটা বোতলের ভিতরে কি ভরি, পানি ভরি না? আমরা যখন বোতলের ভিতরে পানি ভরি, পানি সব ফালাই দেই না? ফালাই দেওয়ার পরে এই পানির বোতলের নিচের মধ্যে কয়েক ফোঁটা পানি থাকে না? বোতলের নিচে কয়েক ফোঁটা পানি থাকে। একজন ইমানদার বান্দা যখন তার মৃত্যুর সময় হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, একজন নেককার বান্দার মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়, একটা বোতলের ভিতরে সব পানি ফালাই দেওয়ার পরে ওই বোতলের নিচে একবারে তলে কয়েক ফোঁটা পানি থাকে। ঠিক এই বোতলটা যখন এর উপর করা হয়, উপর করে নিচের দিকে যখন করা হয়, কয়েক ফোঁটা পানি পড়তে সময় লাগে কিনা? বলেন, লাগে কিনা? ও ভাই আমার, ও বাবা আমার, ও আমার মা, ও আমার বোন, ও যুবক ভাই, একটু লক্ষ্য করে কানটা লাগায় শোনো ভাই, আপনিও মরবেন, আমিও মরব, বুড়াও মরে, জোয়ানও মরে, সকলে মরে। প্রতিদিন কত মানুষের লাশ। আজকেও সকালে জানাজা পড়েছি, এমন কোনো সময় নাই, এমন কোনো দিন নাই, রাত নাই যে মানুষ না মরে, ঠিক কিনা? এই জন্য ভাই এত মানুষ মরে, কিন্তু মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না। মউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু আহদিন দাখিলুন। প্রতিদিন মৃত্যুর হইতেছে মানুষ, কিন্তু মানুষ দেখে মরণের কথা স্মরণ করে না, শুধু দুনিয়া আর দুনিয়া। এই নেককার একজন বান্দা যখন মরণের সময় হয়, সে যেন মায়ের কোলে নবজাতক শিশু যেমন দুগ্ধ পান করতে করতে
অজান্তেই মায়ের অজান্তে ঘুমায় যায়, ঠিক তেমন একজন নেককার বান্দা যখন মৃত্যুর স্মরণ হয়, এই নেককার বান্দার সাথে প্রেম আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে বলেন? मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। যার मोहब्बत আল্লাহর সাথে হবে তার দিকে রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। নেককার বান্দা যখন মৃত্যুবরণ করার সময় হয়, ওই বান্দাটা মায়ের কোলের দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, ঠিক তেমনি নেককার বান্দাটার মৃত্যুটা ঘুমায় যায় খুব আরামের সাথে, শান্তির সাথে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি ছোট মানুষ, আপনাদের সামনে গুনাহগার মানুষ, অল্প সময় কিছু কথা বললাম দরদ মহব্বত নিয়া। এই কথাগুলো আমার প্রথমে আমাকে করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, ওলামা কামদের আমাদের কষ্ট মেহনত যেন কবুল করেন। যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।